হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপিটা কিন্তু স্ন্যাক্স রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক মাত্র 2-3টি উপকরণ দিয়ে কীভাবে স্ন্যাক্স রেসিপি তৈরি করা। আমার আজকের রেসিপির জন্য অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখন প্রথমে এখানে কুচি করে রাখা আলুকে এখানে ভালো মতো কুক করে নেব। দেখুন আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচি করে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে কিন্তু খুব ভালো মতো কুচি করে নিয়েছি। এখন আমি আলুটাকে ভালো মতো লবণ এবং হালকা হলুদ দিয়ে কুক করতে শুরু। স্ন্যাক্স রেসিপি তৈরির পূর্বে এভাবে আলুটাকে কুক করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু আলুতে যতটা লবণ লাগবে সেই লবণটা এখানে ইউজ করলাম, বাড়তি লবণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এই 3টি উপকরণ দিয়ে খুব ভালো মতো আলুটাকে কুক করে নিচ্ছি। মিনিমাম এভাবে 7 থেকে 8 মিনিট টাইমে কুক করলেই কিন্তু আলুটা কুক করা হয়ে যাবে। দেখুন আমার আলুটা কিন্তু আগের তুলনায় অনেকটা কুক করা হয়ে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পুরো আলুটাকে এখন আমি কুক করে নিচ্ছি। যখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কুক করতে করতে আপনি দেখবেন যে আলুটা কুক করা হয়ে গেছে, তখন এই রেসিপিটাকে নামিয়ে ফেলতে হবে। আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এমনটা যখন লালচে বর্ণের হয়ে আসবে তখনই আলুটাকে ধীরে ধীরে আমি প্যান থেকে নামিয়ে ফেলছি। স্ন্যাক্স রেসিপি তৈরির পূর্বে চুলায় দিয়ে দিয়েছি আবারও একটা প্যান আর দিয়েছি একটু সামান্য সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য, স্ন্যাক্স রেসিপি তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 মগের মতো পানি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে একটা কাওয়া তৈরি করে নেব। আমি কাওয়াটা কিন্তু খুব ভালো মতো একটু সফট করে তৈরি করব, যাতে আমার রুটিটা অনেক নরম হয়। দেখুন অলরেডি কিন্তু আমি ধীরে ধীরে করে ময়দা দিয়ে একটা ময়দার কাওয়া তৈরি করে ফেলেছি। এখন এই কাওয়াটাকে খুব ভালো মতো মথে নিতে হবে। মথে নিয়ে আমি এখানে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি কাওয়াটাকে অলরেডি ভালো মতো মথে নিয়ে একটা চপিং ট্রের মধ্যে লম্বাটে শেপ দিয়ে দিয়েছি। এখন আমি এই ডো থেকে এখন লেচি কাটতে শুরু করব। আমি এভাবে ছোট ছোট করে লেচি কাটতে শুরু করেছি। আমি অলরেডি 3টা লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমি এখন একটা রুটি বানিয়ে নেব। আপনারা এই প্রসেসে লেচি কাটবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা লেচি কাটতে পারবেন। এখন রুটির মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করে বেলে নেওয়া যাবে না, একটু মিডিয়াম করে বেলে নিলেই চলবে। দেখুন অলরেডি কিন্তু আমি এখানে 3টা রুটিকেই বেলে নিয়েছি। এখন আমার রুটিগুলো রুটি ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি ওইভাবে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে রুটিটাকে ভেজে নেব। একদম লালচে বর্ণের করে কিন্তু রুটিকে ভেজে নেওয়া যাবে না, একটু হালকা করে, যাতে কালারটা দুপাশেই সাদা থাকে এমনটা করে রুটিটাকে ভেজে নিলেই চলবে। এই প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটিকেই ধীরে ধীরে ভেজে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা। আশা করব আপনাদেরও এই রেসিপি খেতে অনেক মজা লাগবে। আমি রুটিটাকে অলরেডি চুলা থেকে তুলে ফেলেছি। এখন সেম প্রসেসে সবগুলো রুটিকে ভেজে নিচ্ছি। দেখুন আমি ভেজে নেওয়া রুটিকে আবারও চপিং ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমার স্ন্যাক্স রেসিপিটা বানানোর পালা। আবার কুক করে নেওয়া যে আলুটা ছিল সেই আলুটাকে এখন আমি মাঝখান দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে এক ধার দিয়ে দেবেন। প্রথমে এভাবে আলুটাকে ধীরে ধীরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। এভাবে এখন 1 চামচ টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো রুটিটাকে উল্টিয়ে দিলাম। এখন এভাবে উল্টিয়ে দিয়ে আমি আবারও এই রুটিটাকে কুক করে নেব। তাহলেই কিন্তু আমার স্ন্যাক্স রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। রুটিটাকে ভাজার জন্য আবারও চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান। এখন দিয়ে দেব সামান্য সয়াবিন তেল। তেলটা খুব হালকা করে দিতে হবে, যাতে তেলটা রুটির ভিতরে চলে না যায়। সেই জন্য খুব হালকা করে তেল দিয়ে ভাজতে হবে, যাতে শুধুমাত্র উপরের রুটিটাই ভাজা হয় আর ভিতরে কোনো প্রকার তেল না ঢোকে। এই জন্য একটু সাবধানে রুটিটাকে ভাজতে থাকতে হবে। তেলটাকে গরম করে নিয়ে অলরেডি আমি রুটিটাকে দিয়ে দিলাম। ধীরে ধীরে রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে বর্ণের করে ভেজে নিচ্ছি। দেখুন আমি কতটা অল্প তেল দিয়ে ভাজতে শুরু করেছি। আমার পুরের ভেতরে কিন্তু কোনো প্রকার তেল এখানে ঢুকবে না। দেখুন এভাবে আমি হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজছি। হাত দিয়ে ভাজলে আপনি খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে পারবেন। এভাবে হালকা করে এখন তেল দিয়ে লালচে বর্ণের না হওয়া পর্যন্ত ওয়েট করে ভাজতে থাকতে হবে।
দেখুন আমার রুইটা কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার ফলে লালচে বর্ণের হয়ে গেছে। যখন এমনটা লালচে বর্ণের হয়ে যাবে তখনই আমি এই স্ন্যাক্স রেসিপিটাকে সার্ভিং করে তুলে ফেলেছি। অলরেডি আমি সব স্ন্যাক্সগুলোকে তৈরি করে ফেলেছি। আশা করব এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।